আপনজন, এরা আমার প্রিয়জন, এরা আমার আপনজন, এরা আমার প্রিয়জন। যারা এ করছেন, এবারও যারা করছেন, এরাও বুঝছেন না। এরারে আমরা বুঝানির দরকার আছে, এরার কাছে আমরা যাওয়া দরকার আছে, এরার কাছে সময় দেওয়ার দরকার আছে। এরারে যদি আমরা বুঝাইতাম পারি, আগামী বছর এই খামটার এরা করতে নাই। আমি নিশ্চিত আগামী বছর আর এটা করতে নাই তারা। আমি তারার শুক্রিয়া আদায় করি, তারা বিরোধিতা না করলে আজকে আমি অসুস্থ শরীর লইয়া আপনারা এই জায়গাতে ইয়া হাজির হইলাম না। তারা শুক্রিয়া আদায় করি, তারা বাধা দিছেন, বাধা দেওয়ার কারণে আজকে আমি কিছু দিনও কাম করছি, নসিরগঞ্জের লাগি কিছু কাম করছি। আর এই কামই আজকে ইয়া আমিও ইয়া হাজির হয়েছি। আর আমরা শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব আমরা ওলামায়ে দেওবন্দের কণ্ঠস্বর আওয়াজ, বলিষ্ঠ কণ্ঠস্বর মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ, তাই না কষ্ট করিয়া আপনারা খেদমত তশরিফ আনছেন। আপনারা খুশি না বেজার? হাসাও খুশি নি আপনারা? আলহামদুলিল্লাহ কইতা নাই? আল্লাহ শুকুর, নসিরগঞ্জবাসী এই সুন্দর আয়োজন করছেন দেখিয়া দিল খুশি গেছে, দিল ভরে গেছে। এই জ্বর বৃষ্টির মাঝে যে আপনারা গড় থাকি গড় সারিয়া আরামর বিছনা সারিয়া এই গরমের মাঝে সারা দিন এই গরমের মাঝে যে আরামর এই সামিয়ানাবিহীন এই মাহফিল ও মুবারক নুরানি মাহফিল আপনারা বইছেন, আল্লাহ রব্বুল আলমিনে আরশে মুআল্লাত ফিরিস্তা হল তোরে সাক্ষী করে কিয়া কইরা, ও ফিরিস্তা হল আমার এই নসিরগঞ্জের মুসলমান হল, আমার মা বইন হল পর্দার আড়ালে এই রাজ্যা কি এখানে বইতাছেন। আল্লাহ জানেন না নিসাব হল, জানেননি আপনার মকসুদ কিতা, এরপরও জিকেইরা তখন ফিরিস্তা হল দেখইরা আর কোনো মকসুদ নাই, মকসুদ আপনারে খুশি করার লাগে। আল্লাহ তাআলা কইন, ও ফিরিস্তা হল সাক্ষী থাকো, আমি নসিরগঞ্জের মুসলমান নারী পুরুষ সকল তোরে মাফ করে দিলাম। আর তওবার মতো যদি তওবা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিব। শুধু তাই নাই, মাফ তো করমু, যত গুনাহ করছেন সব গুনাহ নেকি দিয়া পরিবর্তন করে দিব। আপনারা বড় ভাগ্যবান। আওয়াজ না করি ভাই, আওয়াজ না করি, ইশারায় কাম লই, আওয়াজ না করি, ইশারায় আমরা কাম লই, আওয়াজ না করি। মাহতারাম হাজিরিন, আসলে তান্নে বুয়াইয়া আলোচনা করা এটা মুনাসিব মনে করি না, দূরের মেহমান, আর তান কিছু কথা আমরা শোনা দরকার আছে। তো আপনারা খেদমত মসজিদেরও কিছু আবেদন করা হয়েছে। আপনারা, আমি অনুরোধ করব, মসজিদের যে জরুরত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু হাদিস, আল্লাহ রসুলে ফরমান, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আল্লাহর সন্তুষ্টির লাগি দুনিয়াত মসজিদ বানাইব, আল্লাহ তাআলা তার লাগি জান্নাত ও রাজপ্রাসাদ বানাইয়া দেব। এখন আমরা যারাই চাই আল্লাহর জান্নাত ও রাজপ্রাসাদ থাকতাম, এরা মসজিদের খাদিম হওয়া লাগবো নিসাব হল। মসজিদের খাদিম আর মাদ্রাসার খাদিম হইয়া যদি দুনিয়াতে যেতাম পারি, কবর ও হাসর ও ফুলসিরাত ও মিজান ও কোনো কাটো আল্লাহ আটকাইতো নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাত আপনার এই মসজিদের খাদিম হিসেবে, মাদ্রাসার খাদিম হিসেবে আল্লাহ তাআলা জান্নাত লইয়া যাওয়ার ব্যবস্থা করে দিব। এর লাগি মহাব্বত থাকবো মসজিদের লগে, মাদ্রাসার লগে, উলামায়ে কেরামের লগে। আর এখন তো উলামায়ে কেরামরে মহাব্বত করতেও ডর করে, না জানি কোন বিপদে ইয়া পড়ে। বিপদ যাক উলামায়ে কেরামের উপরে যাও, জেল জুলুম জরিমানা যাক উলামায়ে কেরামের উপরে যাও। আর আমরা আরামে শান্তিতে বাচ্চা খাইচা লইয়া থাকি, ওলার নানি বিষয়ে যাবো, ওলা নত কঠের। আজকে আফসোস লাগে আমরা কোরআনের পাখি হল, হাদিসের পাখি হল, শেখ হাদিস সাহেব হল আজকে জেলের অন্ধকারও। আল্লাহ, আফসোস লাগে যে সময় দেখি ওলামায়ে কেরামের হাতের মাঝে বেরি লাগাইল আর ফাওয়ার মাঝে ডান্ডা বেরি লাগাইয়া
চুর ডাকাইতের মতো জেলখানার তাকে বাহির করিয়া কৌটোর মাঝে লইয়া লইয়া যাওয়া হয়। বোঝা যায় কত বড় ডাকাই তার চুরে লইয়া হেলমেট পরাইয়া হাতর মাঝে আপনার হাত করি আর পাওয়ার মাঝে ডান্ডা বাড়ি লইয়া যাওয়া হয়। এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় কঠিন দৃশ্য আমার মনে হয় দুনিয়াতে আর নাই। আজকে উলামা একরাম বড় অসহায়, বড় অসহায়। তারার কথা কেউ মাত্র নাই, তারার দুঃখে কেউ দুঃখী হওয়ার নাই, তারার চোখর পানি মুছবার কেউ নাই, তারার গড়ের খবর লওয়ার কেউ নাই। আজকে কয়েকটা দিন ধরে দেখলাম আর কয়েক বছর ধরে দেখলাম যে আজকে মুসলমান হল আমরা দেশ কত নিরীহ, আমরা মুসলমান হিসেবে আজকে বড় অসহায়। মনে হয় আমরা এই দেশে যেমন আছি, যেমন একটা আমরা নিজ গৃহে প্রবাসী। ছোটবেলা একটা বই পড়ছিলাম, ফিলিস্তিন হলতর ঘটনা লিখিয়া, নিজ গৃহে প্রবাসী। ফিলিস্তিন হল নিজের দেশে থাকিয়া প্রবাসী অবস্থান করেন। তা আজকে আমরা দেশের অবস্থা হয়ে গেছে, এই দেশটা মনে হয় না যে মুসলমানের দেশ, মনে হয় আমরা প্রবাস, আমরা কোনো করদ রাজ্যত আছি, বা আমরা কোনো গুলামের জিঞ্জিরও আছি, বা আমরা কোনো অমুসলিমের আন্ডারে আমরা বসবাস করাম, এই অবস্থা মনে হয়। দেশের একেবারে সর্বোচ্চ পর্যায়ে থেকে নিয়ে একেবারে নিম্ন পর্যায় পর্যন্ত এমন কোনো অফিস নাই, আদালত নাই যেন অন্য ধর্মের মানুষ আজকে সরি ঘুরায় না। আজকে ভারতের দিকে আপনি তাকাউকা, আমরা বন্ধু রাষ্ট্র ভারত, তারার যে ধর্মের যে ব্রাহ্মণ আছেন, এই ব্রাহ্মণ সমাজ ছাড়া নিম্নবর্ণেরও একটা কৌটা থাকে, যে নিম্নবর্ণ যারা হিন্দু সমাজের আছেন এরা চাকরি পাইতে একটা পার্সেন্টেজ লাগে, আর মুসলমানের তো কোনো পার্সেন্টেজও নেই। মুসলমানের একটা উচ্চ পর্যায়ে চাকরি পাওয়া এগুলো সম্ভব নয়। কিন্তু আমরা দেশের একেবারে উচ্চ তাকে নিয়ে নিম্ন পর্যায়ের যত বড় বড় পোস্ট আছে, অফিস হোকা, আদালত হোকা, আপনার সচিবালয় হোকা, এমন কোনো বিভাগ নাই যে বিভাগের প্রধান একজন অন্য ধর্মের। যার ধরুন আজকে মুসলমান এখন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে আমরা বড় অসহায় আছি, আমরা দুঃখ হইবার জায়গা নেই। কার কাছে দুঃখ হইব? সে আমরা দুঃখ শুনবো আর সে আমরা দুঃখ পৌঁছাইব। আজকে ওলামায় হাজার হাজার ওলামায় কেরাম বন্দি অবস্থায় জীবনযাপন, আর যারা মুক্তি হয়েছেন এরা মুক্তি নাই, এরা আরো বেশি আযাবের মধ্যে আছে। প্রত্যেক মাসও এক একজনের 17টা, 18টা, 19টা হাজিরা, আর এই হাজিরা দিতে দিতে কেউ জমি জামা বেচিয়া, গড় দুয়ার বেচিয়া আজকে ফতর ফকির হয়ে গেছে। আর বিবি বাচ্চা অসহায়ের মতো জীবনযাপন করা, গরম খানি নাই, পানি নাই, গড় নাই, দুয়ার নাই, কই অবস্থান করতা। আপনারা হয়তো অনেকেই শুনছেন 2013 সালের ডাকাত, আমি বরুণা মাদ্রাসার জলসা থেকে মেহমান লইয়া বিদায় দেওয়াতে এয়ারপোর্ট গেছিলাম। আওয়ার ফতে খাটাবন মসজিদও আমারে পাকিস্তানি হইয়া গ্রেফতার করিয়া নির্যাতন করা হয়েছিল, প্রায় 1 মাস জেলে রাখা হয়েছিল। এই মামলাটা এখন পর্যন্ত, এই মিথ্যা মামলাটা এখন পর্যন্ত প্রত্যেক মাসও 2টা কৌটো হাজিরি দেওয়া লাগে। এই হাজিরির কারণে আমার আব্বার দেওয়া কিছু হাদিয়া জমিন আছিল বেচিয়া এখন আমি নিঃস্ব অবস্থায়, অথচ মামলা মিথ্যা মামলা। আমি কি পাকিস্তানি? লস্করে তৈবার কিলিং স্কোয়াড লিডার হয়েছে আমার। তো এটা ওলামায়ে কেরামের ফ্রেজে জুলুম নির্যাতন করার এর পরিণাম তো কোনোটা ভালো হইতো নাই, খেরুর লাগে ভালো হইতো নাই। ঈদ যায়, চান যায়, রোজা যায়, হজ যায়, জাকাত যায়, কত কিছু যায়, কত অনুষ্ঠান যায়, কিন্তু ওলামায়ে কেরামের নির্যাতনের যে স্টিম রোলার এটা বন্ধ হয় না। আজকে অনেক ওলামায়ে কেরাম 10 বছর একজন ওলামা, মুহাক্কিক, আলিম, মুফতি
রহমানি সাহেব 10 বছর জেল আসলা, 10 বছর বিনা বিচারে, 10 বছর মুক্তি পাইয়া 1 সপ্তাহ গেছে না, আবারও তান্ডের জেল। এটা দেখার কেউ নাই। তো আমরা সরকার প্রধানরে আমরা মহব্বত করি, মায়া করি, আমরা মায়া করি, মহব্বত করি, দোয়া করি যে আল্লাহ তাআলা আপনারা শুভ বুদ্ধির উদয় করুক, আর ওলামায়ে কেরাম এই মিথ্যা মামলাগুতা প্রত্যাহার করুকা, মেহরবানি করে দয়া করি মিথ্যা মামলা প্রত্যাহার করুকা, আর যারা জেল আসেন অতি সত্তর সম্মানের সাথে তারা মুক্তি দেওয়া। আর মিথ্যা মামলা বাংলাদেশের সবচেয়ে বড় যে হাতিয়ার, যেটা বিরোধী দলের মুখ বন্ধ করবার আর নির্যাতন করার সবচেয়ে বড় হাতিয়ার হইল মিথ্যা মামলা দেওয়া। রাজনৈতিক উলামা হোকা সব ওরফে যে মিথ্যা মামলার যে নীল নকশা, দুনিয়ার কোনো দেশ এই নির্যাতনের নমুনা দুনিয়ার কোনো দেশ নাই। এর লাগি আমরা আশা করব ইনশাআল্লাহ আমরা সরকার প্রধানের শুভ বুদ্ধির উদয় হইব, আর এই মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করিয়া উলামায়ে কেরামরে সম্মানে আপনি মুক্তি দেওকা দেখবানে, ওই উলামায়ে কেরাম আপনার লাগে দোয়া করব। আর আপনি আজীবন কিয়ামত পর্যন্ত আপনি থাকতে পারবা, আপনার মসনদ ক্ষমতাত পারবা না নি? চাব কিয়ামত পর্যন্ত পারবা না নি? একেবারে কিয়ামত পর্যন্ত দোয়া করবো যে আপনি ওই ক্ষমতার থাকতে, আর কেউ হইতে না। পারবা ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো যে আপনি কিয়ামত পর্যন্ত থাকুক। বাঁচারও দোয়া করবো, বাঁচারও দোয়া করবো, জয় আজীবন তাই অমরণ তাকে জিতা, অমরণ। যাই হোক মুহতারাম হাজরিন, আমরা গত বছর কষ্ট পাইছি, যদিও আমি ব্যস্ততার মাঝে আসলাম, নসিরগঞ্জের মাহফিল হইছে না, খুব কষ্ট পাইছি। আর বাধা দিচ্ছেন আমরা আপনজন, এরা আমরা দুশ্মন না, আমি খুব আপনজন। আর এবারও আমি খুব ঝামেলাত আসলাম। আজকে আমার চাচাতো ভাই মুফতি চাচা হাফিজাহুল্লাহর ছেলে অলিমা আসিল, বাড়ি সারা দিন ধরে মেহমান আসলাম। আমি মেহমানরে রাখিয়া আমি ঘর থেকে বার হয়ে আইছি। মাদ্রাসা মসজিদও প্রচুর মেহমান, যে আজকে বাড়িতে গেলে সবরে পাওয়া যাইব। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আজকে মেহমান ফলাইছেন, ঢাকা থাকি, চিটাগাং থেকে, সিলেট থাকি, যে আজকে বাড়ির সবরে পাইব। তো আমি মেহমান হল তোর বয়াইয়া থই আইছি যে একবার হাজিরি দেই। সকালে কালকে রাত্রে 1টার সময় আমার কাছে ফোন গেছে, আমি রাগ করছি যে আমি অসুস্থ মানুষ, আমার গেছে 1টার সময় আপনারা ফোন দিয়ে ঘুম ভাঙ্গাইন, আগেও কোনো কথা নাই, বার্তা নাই, এখন কিতা বিষয়, রাগ করে ফোন রাখছি। আমি যদি রাত্রে না ঘুমাইতে, আমি সকালে সারাদিন, সকালে ফজর থাকি যে উঠি, আবার সেই সারা দিন আমি এক নাগারে কাম করা লাগে। ফজরের নামাজ পড়ি আমি গেছি শ্রীমঙ্গল থানাত, ওসি সাহেবের লগে দেখা হয়েছে, কুলাউড়ার থানার ওসি সাহেবের লগে যোগাযোগ হয়েছে, খুব শ্রদ্ধার সাথে তাই আমরা মূল্যায়ন করছেন। কিন্তু হয়েছেন যে আমি অপারগ, মাহফিল করতে তো বাধা নাই, তবে একজন বাদে। আমি বললাম একজনে সারা দেশে প্রোগ্রাম করেন, নসিরগঞ্জ এরা বেড়া লাগলো, আমরা ডিস্ট্রিক্টে কি অফারটা করলো? কইলা যদি আনতেও এটা এসপি সাহেবের পারমিশন ছাড়া আমি কিচ্ছু করতাম পারতাম না। যোগাযোগ করলাম এসপি সাহেবের লগে, এসপি সাহেবের সমান সুরে গান গাই। কইলাম ই গান তো পুরান হয়ে গেছে, নতুন কোনো গান থাকলে শোনাও আমরা। সারা বাংলাদেশে একজন মানুষের প্রোগ্রাম করতে পারে, আর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাতে ইয়া, নসিরগঞ্জ, হাজিপুরে ইয়া বেড়া লাগি যায়, ওমন ঠাটা করলো কোন আইনে। এখন তো ঠাটার সময় বিজলিদের জোরদের গাছ পরে, গাছের লগে দিনই মাহফিলও ঠাটা পড়তো নি। শেষ পর্যন্ত তাই মানতে বাধ্য হয়েছেন, কইলা ঠিক আছে প্রোগ্রাম করোকা, কিন্তু তারা তো আগে কোনো অবহিত করছই না।
তে কুলাউড়া থানাত একটা আবেদন দিলেও কা আজকে আর মাহফিল করিল কা। বললাম ঠিক আছে, এটা তো সুন্দর কথা, আমরা আবেদন ফাটাইলাম আর মাহফিল অনুমতি দিচ্ছেন, আপনার শুক্রিয়া। তো ও ওতা গসমসে আমার আধা দিন গেছে কি অলিমা ফালাইয়া আমি ওতা গসমস করিয়া অলিমা শেষ করিয়া আপনার খেদমতো হাজির হয়েছি। তো আগামীতে ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে গঠনমূলকভাবে পরামর্শ করিয়া সবরে লইয়া যে সময় করবা, আশা করি ইনশাআল্লাহ আগামীতে আর এই ধরনের কোনো বাধা বিপত্তি আইতো না আসা আমার বিশ্বাস। আর সিরাজনগরী সাহেব তাই তো আমরা এলাকার মানুষ, যারা বাধা দেন এরা তো আমরা বাইক হইলাম, তাই আর অসুবিধা কিতা আছে? আর আর না আমরা এটা কিচ্ছু কইতাম নাই, আমরা কিচ্ছু কইতাম নাই, আমরা কিচ্ছু কইতাম নাই। এরা আমরা দুশ্মন না, এরা আমরা আপনজন। সিরাজনগরী সাহেব আমরার এলাকার, আমার এলাকার। আর তাইন বরুণা মাদ্রাসাত কিছুদিন ফোর্স হইন, বরুণা মাদ্রাসাত তাইন কিছুদিন ফোর্স হইন, পরে গিয়া হয়তো রাস্তা বদলাইছেন। কিন্তু আমরা বরুণা মাদ্রাসার এক উস্তাদ আসলা মৌলানা আব্দুল কুদ্দুস নোয়াবাড়ি হুজুর, নোয়াবাড়ি হুজুর নামে মশহুর, তান আপন বাগনা, তান আপন বাগনা। তো তাই মুরব্বী মানুষ, তান অনেক আশিকেন মুহিব্বিন আসইন এই এলাকাত, আমরা মনে করি জানি শুনছি যারা বিরোধিতা করছেন তারার মাঝে। তো আমরা আশা করবো ইনশাল্লাহ এই আত্মীয়তার সম্পর্কে বরুণার ছাত্র হিসাবেও আগামীতে এটা মনে রাখবা যে এই আমরা আত্মীয়, আবার বরুণার ছাত্র। তো এই জিনিসগুলা মনে রাখলে আশা করি আগামীতে এটা খরচা নাই। আর বিশেষ করে হাজিপুরবাসী, হাজিপুরের একটা ঐতিহ্য আছে, হাজিপুর নামও কিন্তু হাজিপুর, যারা হজ করে আইসলা তারার গ্রামের নাম হইতো হাজিপুর। তো হাজিপুরের বাসীর এই ঐতিহ্য যাতে নষ্ট না হয় এই ব্যাপারে যারা আছেন যে না হাজিপুরের কথা কইলাম, বাধা যারা দিচ্ছেন কথা কইলাম, যেখান থেকে হোক সবে ইনশাআল্লাহ আপনার কাছে আমার অনুরোধ থাকবো যে দেখো কা আমি কিন্তু আপনার বিরুদ্ধে একটা কথা, একটা শব্দ কইছি না, কিন্তু আমি কিন্তু অনেক হুঙ্কার দিতাম, জানি আপনারা শুনছেন আমার হুঙ্কার। আমি দেশে বিদেশে বহুত শক্ত কথা কইতাম চিনি, আমি একটা শব্দ কইরাম না আর কইতাম চাইরাম না। আর বাধা দিলে কিন্তু একটা জিনিস হয় কিতা, পাল্টা বাধায়। আজকে যদি আপনি বাধা দিন, আগামীকালকে আপনার প্রোগ্রামও বাধা আইব, তখন তো জিনিসটা খারাপ লাগবে। আর এই রাজনীতি যদি শুরু হয়, বাধা দিলে পাল্টা বাধা আইব, এই রাজনীতি শুরু হয়, সৌন্দর্য, সমাজের সৌন্দর্য, রাষ্ট্রের সৌন্দর্য, এলাকার সৌন্দর্য এটা নষ্ট হইব। তো এটা আমি অনুরোধ করবো যে এটা নষ্ট করবা না, এটা নষ্ট করবা না, আল্লাহর রাস্তে এটা নষ্ট করবা না। আমি আপনার খেদমতে অনুরোধ করলাম, কিন্তু আমি অনুরোধের বাসায় কথা কইলাম, আপনারা অনুরোধ রাখবা। আর বাধা দিলে এটা সহজ জিনিস, আপনি আজকে বাধা দিবা, আমরার প্রোগ্রামও, আমরার ইতিহাস নাই, ওলামায়ে দেওবন্দের ইতিহাস নাই, ওলামায়ে দেওবন্দের এই নীতি নাই, খেউরির ওয়াজও, খেউরির বয়ানও, খেউরির প্রোগ্রামও বাধা দেওয়া এই ইতিহাস ওলামায়ে দেওবন্দের নাই। আজকে যদি ওলামায়ে দেওবন্দের মাহফিল আপনি বাধা দেন, আগামীকালকে আপনার প্রোগ্রামও বাধা আইব। আমি আপনারা খেদমত গুজারিশ রেখে যাইলাম যে এলাকার যেটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্য আপনারা নষ্ট করবা না। কারণ ওলামায়ে দেওবন্দ তো ও জাতি, প্রায় 200 বছর ব্রিটিশে এই দেশ, ভারত উপমহাদেশ শাসন করছে। সর্বপ্রথম এই ব্রিটিশ শুধু বাংলাদেশেও 18,000-এর উপরে মসজিদ মাদ্রাসা আছে। আর যে মাদ্রাসার স্থায়ী স্থাবর সম্পত্তি আছে, চান্দা করিয়া মাদ্রাসা চালানি লাগতো না, মাদ্রাসার যে নিজস্ব সম্পত্তির আয়ে মাদ্রাসা চলতো।
এই ভারত উপমহাদেশের সব মাদ্রাসা মসজিদ ধ্বংস করার পিছনে আপনার হিন্দু ভাই হলতর সমর্থনে ব্রিটিশ হলতে করছিল। কিন্তু সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে ভূমিকা ওলামায়ে দেওবন্দ রাখছেন। ওলামায়ে দেওবন্দ তো ও জাতির নাম যে সময় যে যুগে যে বাতিল আইছে ওলামায়ে দেওবন্দ সর্বপ্রথম আওয়াজ উঠাইছেন। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়ে দেওবন্দের যে কত রক্ত, কত শ্রম, কত কোরবানি, কত শাহাদত গেছে, এর ইতিহাস যদি খোয়াত লাগিতে আপনার আস্থার রাজ্যে কথা শেষ করা যাইত না। শুধুমাত্র একটা রাত্রে 14,000 ওলামায়ে কেরাম ওলামায়ে দেওবন্দে ফাঁসির কাষ্ট ঝুলানিয়েছিল। অপরাধ আর কিচ্ছু আসিল না। এই ভারতবর্ষটা কি ইসলাম আর মুসলমানের রক্ষার লাগে ওলামায়ে দেওবন্দ ফাঁসির কাষ্ট হাসতে হাসতে ঝুলছেন, কিন্তু ব্রিটিশের কোনো আইন মানিয়া নিছই না। ওলামায়ে দেওবন্দর দিল্লি থাকি চাঁদনি চক পর্যন্ত এমন কোন গাছ আছিল না যে গাছের মাঝে ওলামায়ে দেওবন্দর লাশ ঝুলছে না। এই রক্ত ওলামায়ে দেওবন্দর, এই রক্ত প্রবাহিত আমরার মাঝে। তসলিমা নাসরিনের আন্দোলন কইন, দাউদ হায়দারের আন্দোলন কইন, নাস্তিক বিরোধী আন্দোলন কইন, শাপলা চত্বর আন্দোলন কইন, যতই ইসলাম বিরোধী আন্দোলন আছিল সব ইসলাম বিরোধী আন্দোলনের মোকাবেলা করছে ওলামায়ে দেওবন্দ। তাজা রক্তর প্রয়োজন হয়েছে, ওলামায়ে দেওবন্দ বুকর তাজা রক্ত ঢালিয়ে দিচ্ছেন। শাহাদতের নজরানা লাগছে, ওলামায়ে দেওবন্দ হাসতে হাসতে শাহাদতের নজরানা দেখাইছেন। জেলও যাওয়া লাগছে, ফাঁসির কাষ্ট ঝুলা লাগছে, ওলামায়ে দেওবন্দ কোনদিন ফিট দেখাইছে না, বুক সামনে দিছেন। সেই ওলামায়ে দেওবন্দর উত্তরসূরি আজকেও দুনিয়াত বাঁচিয়ে আছেন। এর লাগে ওলামায়ে দেওবন্দ রেখেও ভয় দেখাইবা না, ওলামায়ে দেওবন্দ রেখেও নিঃস্ব মনে করবা না, ওলামায়ে দেওবন্দ রেখেও হাঁটো আতর মাঝে হাঁটো বেটিন্তর চুরি ফিনছেন না, ওলামায়ে দেওবন্দ রেখেও বেটিন্তর শাড়ি ফিন দিয়ে আটটা না। কোন সরকার, কোন রাষ্ট্রপ্রধান ওলামায়ে দেওবন্দে মাথা নত করছে না আর করতো না ইনশাআল্লাহ। ওলামায়ে দেওবন্দ খুব নীরব নিস্তব্ধভাবে চলতো জানে, আর বাতিল যে সময় মাথা ছাড়া দিয়া উঠে ওলামায়ে দেওবন্দ সর্বোচ্চ কিছু যদি কোরবানি করতে হয় এর নাম ওলামায়ে দেওবন্দ। আমরা বোধটা কইতাম জানি, কই আসলে আপনার নেতা হল, আপনার বুজুর্গ হল, পীর হল, যে সময় বাতিল হল ময়দানও মাথা ছাড়া দিয়া উঠে। আজকেও বাংলাদেশও আজকে মুসলমান হল তরে লইয়া, মুসলমানের রক্ত লইয়া জায়গায় জায়গায় হোলি খেলা হর। কই আপনার নেতৃত্ব? আজকেও মৌলভীবাজার জেলার মাঝে জীবনের প্রথম এই আমার হিন্দু ভাই হলতে জয় শ্রীরামর স্লোগান দিয়েছেন মৌলভীবাজার জেলা শহর। তারা আবার ফেসবুকে এটা খবর যে ইতিহাসের প্রথম স্লোগান তারার। ফরিদপুর মুসলমান হলতর রক্ত লইয়া হোলি খেলাওয়ার দেশে, সারা দেশে একই ঘটনা। মুসলমানের বাচ্চি মেয়ে হলতরে লইয়া আজকে সিনিমিনে করার, ইন্ডিয়ার মাঝে ফাটাই দেওয়ার, বেশ্যাখানাত মুসলমানের মেয়ে হলতরে নিয়ে তারা ফুর্তি করে অতবার ফেসবুকে দেখার, উস্কানি দিয়া মুসলমান হলতরে দাঙ্গা লাগাইয়া তারা তার কিছু স্বার্থ হাসিল করিয়া মুসলমান হলতরে জঙ্গি আর ওতার লকব দিয়া আর খেতাব দিয়া মুসলমান হলতরে নির্যাতনের আর একটা নীল নকশা চলের। মাহতারম হাজরিন, আমরা সজাগ সতর্কতার সাথে এগুলার মোকাবেলা করা লাগবো। কোনো উস্কানি দাতার আমরা উস্কানিতে পাও দিতাম নাই, আমরা খুব বুঝিয়া শুনিয়া
পরামর্শের ভিত্তিতে স্থানীয় ওলামায়ে কেরামের নেতৃত্বে পরামর্শে মুরব্বিয়ানের পরামর্শে আমরা যুবক ভাই হলতে প্রত্যেকটা যত ধরনের চক্রান্ত আইব আমরা এর মোকাবিলা করব তো ইনশাআল্লাহ। আমি শেষ কথা কইয়া যাইলাম, আমরা সব সময় আমরা যে স্থানীয় ওলামায়ে কেরাম আছেন তারারে নেতৃত্বের মাধ্যমে, তারার পরামর্শের মাধ্যমে, মুরব্বিয়ানে কেরামের পরামর্শের মাধ্যমে যুবক ভাই হল যারা আছেন আপনারা প্রত্যেক সময় আপনারা কাম করেন, আগামীতে করবা, দেখবা ইনশাআল্লাহ কোনো বাতিলই ময়দান ও মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না। যতই বাতিল শক্তিশালী হয় না কেন, পাওয়ারফুল হয় না কেন, ক্ষমতাশালী হয় না কেন, সেও কাম হইতো নাই। সাদ্দাদ, নমরুদ, ফেরাউন কম শক্তিশালী আছিল নি? জি, খুব দুর্বল আছিল না নি? তারার অস্তিত্ব আছে নি চাবক? নাই। এটা মনে রাখা লাগবো, এটা মনে রাখা লাগবো। ই দিন আরো দিন আছে না নি চাবক? হ্যাঁ, আরো দিন আছে। যত জুলুম নির্যাতন করার করিলকা আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সবরে সহি সমুজ দান করুকা, হেদায়েতের উপরে পরিচালিত করুকা। আল্লাহ তাআলা আমরা যত মুর্দেগান আছেন তারারে মাফ করে দুকা, তারা কবরে জান্নাতের বাগান বানাইয়া দুকা। যারা অসুস্থ আছেন সুস্থতা দান করুকা, পেরেশানির মাঝে